নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে এই পৃথিবীতে এই মাসে। সুতরাং এই মাসে রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি মহব্বত প্রত্যেকটা মুমিনের হৃদয়ে সর্বোচ্চ থাকতে হবে। ইনশাআল্লাহ। নজরুলের কথা বলছিলাম যে নজরুল বুঝে গেছে যে নবী মুহাম্মদের ভালোবাসা ছাড়া, মহব্বত ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া অসম্ভব। ঠিক না আমার বন্ধুগণ? আমি বলতে চেয়েছিলাম সেই মানুষটার কথা যিনি তার জীবনের 50টা বছর কোরআনুল কারীমের খেদমত করেছেন দেশে এবং বিদেশে। তাকে এই বাংলাদেশ থেকে, পৃথিবীর জমিন থেকে কিভাবে কি করা হয়েছে আমি সেটা বলতে চাই না। আমরা দোয়া করতে চাই 1971 থেকে শুরু করে 2024-এর 5 পর্যন্ত সারা ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যুগে যুগে জীবন দিয়েছে, জীবন হারিয়েছে। আল্লাহ প্রত্যেকটাকে জান্নাতের মাকাম দান করুন। আমার বন্ধুগণ, আমি সেই মানুষটার কথা যেহেতু বললাম, সেই মানুষটার একটা কথা আমার মনে পড়েছে। সেই মানুষটা বলেছিল যে সময় আসবে এমন হিন্দুদের গোত্র খুঁজে পাবা না পালাবা। আমার বন্ধুগণ, যে কথাগুলো আজকে বলতে চেয়েছিলাম, পরিবেশ আমাকে সেই সাপোর্ট দেয় না, বিধায় আপনাদেরকে বলতে পারি নাই। আমার অনুরোধ থাকবে একটা জুমা শুধু আমার মসজিদে আপনাদের দাওয়াত। আমার ভাইরা, হিন্দুদের গোত্র আজকের খবর 4-5টা দেশে আবার রিপ্লে আবেদন করেছে, জায়গা দেন, জায়গা দেন। বলছে নট এলাও, চলবে না, চলবে না। এখন সব বকেয়া হয়ে গেছে, ঠিক না? আমার বন্ধুগণ, সময় থাকতে সময়ের মূল্য দিতে না জানলে দিল্লিতে গিয়ে পস্তাইতে হয়। কথা বলেন নাই? আমি যখন 5 বছর দেখলাম জাতি আমাকে মেনে নেয় না, ফিরায় 5 বছর যখন জোর করে ক্ষমতা নিলাম, তখন আমার সংশোধন হওয়া উচিত। কিন্তু তা না করে স্তরটাকে আরো বাড়িয়ে ফেললাম। আবার 5 বছর পেলাম, যখন দেখে ব্যালট বাক্স নিয়ে ভোট কেন্দ্রে গেলে ঢুকতে দেয় না, তখনও বোঝার দরকার ছিল যে মানুষ আমাকে কতটা ঘৃণা করে, তখনও সংশোধন হওয়া উচিত ছিল। কিন্তু তা না করে 15 বছর পার করে 16 বছরে আবার স্তরটাকে যখন বাড়িয়ে ফেললো, আল্লাহ বলল, শোনো, নমরুদ ফেরাউনকে সাথ দেই নেই, তুমি আর কেডা, তোমাকে লাঞ্ছিত করে সিট থেকে নামায়া দিল্লিতে জায়গা করে দিও। আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম আয়াতের উপরে, রাসূলের আদর্শের উপরে, কথাগুলো আপনাদেরকে শোনাতে পারলাম না, তাই আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।